হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের এসে শাকের ভিডিও নিয়ে আইছি। শাক অনেক বড় হয়ে গেছে। এখন আগে তো আপনাদের দেখাইলাম যে শাক ছোটো থাকতে দেখাইলাম। এখন শাক গেছে অনেক বড় হয়ে। মানে শাক এখানে কালকে তুলতেই হবে, তুলে আটে বাজারে বিক্রি করতে নিয়ে যাবো শাক। শাক বাজারে বিক্রি করতে নিয়ে যাবো। এই হচ্ছে শাক, বাজারে নিয়ে যাবো সব বিক্রি করতে কালকেরা। মানে সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি হচ্ছে শাকের ভিডিও। নতুন ক্ষেত আমার, সেই ক্ষেতে এই সমস্ত সব লাগাইছি। মানে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ও এ হচ্ছে শাক, বুঝতে পেরেছেন? এ হচ্ছে শাক। শাক অনেক বড় হয়ে গেছে। এর মধ্যে লাল শাক বোনা হয়নি, তেমন লাল শাক অল্প অল্প বুনিয়েছি। আর সব হচ্ছে সাদা শাক, বুঝলেন? সব হচ্ছে সাদা শাক। এই হচ্ছে সব সাদা শাক, বুঝলেন? সব সাদা শাক। এই লাল শাক টাক নেই। মানে কেমন হচ্ছে ভিডিওটি আপনারা সবাই জানাতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভিডিও ভালো লাগলে আমিও সাবস্ক্রাইব করে দিবানি। মানে কেমন হচ্ছে ভিডিওটি সবাই বলবা। আজকে সে শাকের ভিডিও নিয়ে এসেছি। শাক দেখালাম অনেক ছোট ছিল, আর আজকে শাক অনেক বড় হয়ে গেছে, বুঝলেন? আজকে সব অনেক বড় হয়ে গেছে। আর ওই বাড়ি আছে কফি চারা আছে। কফি চারা এখনও বড়ই পারিনি। কফি চারা এখনও বড়ই পারিনি। এই হচ্ছে শাক। শাক অনেক বড় হয়ে গেছে, বিক্রি করতে হবে বাজারে এনে। কালকেরা বাজারে নিয়ে যাবো বিক্রি করতে। বাজারে নিয়ে বিক্রি করতে হবে কালকেরা। কত বড়, অনেক বড় হয়ে গেছে, বিক্রি করার মতন হয়ে গেছে। শাক বিক্রি করার মতন হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে শাক। শাক অনেক বড় হয়ে গেছে। এখন দেখি কালকে বাজারে নিয়ে যাবো বিক্রি করতে। দেখি কীরকম দামে বিক্রি করা যায়। বুঝলেন? এসে শাক এই কটা বুনিস, আর ওই বাড়ি আরও খ্যাত আছে। সবাই এবার আপনাদের ওই বাড়িটা দেখাতে নিয়ে যায়। আর এবার সেই উঠতে গাছটা সব হয়ে গেছে। আর লাউ গাছ রয়েছি, সব বেড়িতে লাউ গাছ রোয়া। সব লাউ গাছ রোয়া। এখন যে বড় হয়ে গেছে, রাং এখন গুড় দিয়ে দিতে সে উঠতে জাল শাক যাবে এখন গুড়িতে। আর এই সেই এখন আমাদের এখানে ধানের বিচি ফেলানো হবে। ধানের বিচি ফেলানো হবে, পরিষ্কার করা হয়ে গেছে জায়গা পরিষ্কার করা হয়ে গেছে। এই জায়গায় এখানে ধান ফেলতে হবে। ধানের পরে সে ধানের থেকে চারা উৎপাদন হবে। চারা থেকে তারপরে চারা জমিতে নিয়ে রোপণ করতে হবে। এখন নিয়ে যাবো সেই আর একটা ক্ষেত আছে, সবজির ক্ষেত। এই যে এখানে আছে টক ফলন আছে, আর সাদা শাক আছে, লাল শাক আছে। এখনও পারেনি, এখনও পারেনি। কারণ সব হচ্ছে বেড কেটে কেটে রোয়া হয়েছে।
এখনো বড়ই হয়নি, বড় হবে। দেখছি সব ফুটে গেছে, অলরেডি অল্প অল্প করে ফুটে গেছে। এখন খেতে একটু চলে আসি। এই যে এমনি আছে, 27 শাক আছে, কিন্তু খুব কম ফুটেছে, আবার এক পতন ফুটে বেরোচ্ছে। এক পতন ফুটে বেরোচ্ছে, বড় টক ফলন আছে, অল্প অল্প ফুটেছে। আর জম্মু এখনো সাফ করা হয়নি, সাফ করতে এখনো বাকি আছে। আর এই সেই টক ফলন গুলো আছে, টক ফলন উনিশের ভিতর দেখতে পাচ্ছেন কেবল ফুটে ফুটে বেরোচ্ছে। এই দুয়ে বেড়ে টক ফলন দিয়া মানে ফুটলি মনে করেন যে ফিরে আবার নতুন করে আপনাদের দেখানো হবে। এই যে এখনো ফুটে পারেনি, যা বলা ফুটে ফুটে বেরোচ্ছে, বলা ফুটে ফুটে বেরোচ্ছে। আর এখানেও তাই, এখানে কেবল ফুটে ফুটে বেরোচ্ছে, এখনো সেরকমভাবে ফুটে পারেনি। ফুটে পারেনি, আর ঠান্ডা একটু বেশি, একটু কম ফোটে। সব টক ফলন ফুটে গেছে, এখনো গোয়ে পারেনি। ভালোভাবে এখনো বড়ই পারেনি। এখন হচ্ছে ঠান্ডার সময়, বুঝতে পারতেছেন। এখন ঠান্ডার সময় সন্ধ্যা হলেই প্রচুর ঠান্ডা পড়তেছে। আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে ধান ফেলানো হবে, মানে ধানের বীজ ফেলানো হবে। এই যে জায়গা টাকা প্রায় বানানো শেষ, আজকে কোদাল দিয়ে কুপাই দিছি। আমাকে দিয়ে ট্রাক্টরটা পাওয়া যায় না, বুঝছেন, ট্রাক্টর পাওয়া যায় না, এই জন্য সব কোদাল দিয়ে কুপাই দিছি। আমার কাছে সব ছোটো ছোটো করে বেড করা হবে। এই শাকে যেরকম বেড করা আছে এরকম বেড করা হবে। এইবারে বেড করে তারপরে ওপরে ধান ফেলানো হবে উপরে, তারপর ধানের থেকে তারপর সারা উৎপাদন হবে, সেই সারা এই জমিতে লাগানো হবে। সেই সারা জমিতে লাগানো হবে। এখনও টোপো সালা জমিতে ভরে আছে, কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। আর আবহাওয়া তো খুব সুন্দর আবহাওয়া, কিন্তু আবহাওয়ার মাঝে আবার সাগরের নিম্নচাপ ওঠার সম্ভাবনা আছে। মানে কবে যে নিম্নচাপটি যাবে এর কোনো তারিখ এখনও দিইনি, এর কোনো তারিখ দিইনি, কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে আমার এদিক। সন্ধ্যা হলেই ঠান্ডা পড়ে, সন্ধ্যা হলেই ঠান্ডা পড়তেছে। মানে ভিডিওটি কেমন লাগিছে কমেন্টে জানাতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের চ্যানেলেরও ফলিয়ানে আমিও সাবস্ক্রাইব করে দিবানে। আমি এই সমস্ত নতুন নতুন ভিডিও পেতে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা। ভিডিও একটু দেরিতে ছাড়ি আমি, কোনো কিছু না হওয়া পর্যন্ত আমার ভিডিও করা হয় না, বুঝতে পারছেন, কোনো কিছু না হওয়া পর্যন্ত ভিডিও করা হয় না। এখন ওই পারিনি, বুঝলেন, এই পর্যন্ত কেবল হয়েছে। এখনও বড়ো হতে কয়েকদিন সময় লাগবে, টক ফলন এখনও বড়ো হতে কয়েকদিন সময় লাগবে। তারপরে বড় হলেই নতুন করে আপনাদের দেখাবো আবার। আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাতে হবে। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যে কীভাবে খ্যাত খামার, মানে কীভাবে সবজির খ্যাত করতে হয়, বা খেতে কোন ধরনের সার ব্যবহার করতে হয়, কীভাবে করলে ভালো হয়, এই জিনিসটা জানাতে হবে কমেন্টে। আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এখনও বাকি আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।